সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ধীরাই অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ইউনিক আইডি, অর্থাৎ শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরি করতে গিয়ে আমাদেরকে যে যে কাজগুলি করতে হবে সেই বিষয়ে আমি কিছু টিপস আপনাদেরকে দেব। তো আমাদের অনেকেই আছেন যারা অফলাইনে কাজ করতে চান না, মানে তাদের ইচ্ছে হচ্ছে যে প্রথমেই মানে একেবারেই অনলাইনে এন্ট্রি দিয়ে দেবে। তো অফলাইনে যদি তারা ফর্ম ফিল আপ না করে তাও অনলাইনে এন্ট্রি দিতে পারবে, তবে সেটি একটু কঠিন হতে পারে। যে যে স্কুলগুলো বেশি বড় তাদের বেলায় একটু অগোছালো হয়ে যাবে কাজটা। আর যাদের ছোটো ছোটো স্কুল তারা হয়তো অফলাইনে এন্ট্রি না করেও সরাসরি অনলাইনে এন্ট্রি করতে পারবে। তো তারা যদি এভাবেই কাজ করতে চান তো তাদেরকে প্রথমেই জেনে রাখতে হবে কি কি তথ্য আমাদের সংগ্রহে থাকতে হবে। মানে যে তথ্যগুলো আমাদেরকে এন্ট্রি করতে হবে সেগুলো তো আমাদের সংগ্রহে রাখা অবশ্যই প্রয়োজন। যদি অফলাইনে যদি এন্ট্রি করা থাকে তাহলে তো ফর্মের মধ্যে সেগুলো দেখে দেখে এন্ট্রি করতে পারবে। আর যাদের অফলাইন এন্ট্রি না থাকবে তারা এই তথ্যগুলি তাদের সংগ্রহে রাখতে হবে। তো আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে কি কি তথ্য আমাদের সংগ্রহে থাকতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী তথ্য আমাদের সংগ্রহে রাখা প্রয়োজন। তার পূর্বে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে না যাক আমাদের কী কী তথ্য সংগ্রহে রাখা প্রয়োজন। যে ইউনিক আইডিতে একজন শিক্ষার্থীকে যেসব তথ্য দিতে হবে, প্রথমে শিক্ষার্থীর নাম বাংলা ও ইংরেজিতে, জন্ম নিবন্ধন, জন্ম তারিখ, জন্মস্থান, লিঙ্গ, জাতীয়তা, ধর্ম, অধ্যয়নরত শ্রেণী, রোল নাম্বার, বৈবাহিক অবস্থা, প্রতিবন্ধী কিনা, রক্তের গ্রুপ, ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা, ইংরেজিতে মা ও বাবার নাম, মা বাবার এনআইডি নম্বর, মোবাইল নম্বর, পেশা, মা বাবা জীবিত না থাকলে মা বাবা মৃত কিনা সে তথ্যও দিতে হবে। পিতামাতা ব্যতীত অন্য কোনো অভিভাবক হলে শিক্ষার্থীর সহিত সম্পর্ক উল্লেখ করতে হবে। তো এখানে আমার জানা মতে এই 19টি তথ্য আপনাদেরকে সংগ্রহে রাখতে হবে, না হলে আপনারা সঠিকভাবে অনলাইনে এন্ট্রি দিতে পারবেন না। এবার এই সমস্ত তথ্য সংগ্রহের জন্য আমাদের কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। তো দেখি সেই কাগজপত্রগুলি কী কী। শিক্ষার্থীর ইউনিক আইডির জন্য যেসব কাগজপত্র লাগবে তা হচ্ছে শিক্ষার্থীর সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে, ছবি হতে হবে রঙিন, জন্ম নিবন্ধন সনদের অনুলিপি, শিক্ষার্থীর মাতা পিতা এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের এনআইডি নাম্বার বা এনআইডি কার্ডের অনুলিপি, এনআইডি কার্ড না থাকলে অবশ্যই জন্ম নিবন্ধনের অনুলিপি দিতে হবে। তো এই সমস্ত তথ্য এবং কাগজপত্র আমাদের সংগ্রহে রাখার পর আমরা অনলাইনে লাইভ এন্ট্রি করতে পারবো। অনলাইনে এন্ট্রি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীর যত ছবি আছে সব ছবিগুলোকে স্ক্যান করতে হবে। এগুলোকে যদি আগে স্ক্যান করে না রাখেন তাহলে উপস্থিত ক্ষেত্রে গিয়ে ছবি খুঁজে বের করা, তারপর স্ক্যান করা, তারপর আপলোড করতেও আপনাদের অনেক সময় লেগে যেতে পারে। তাই ওই কাজটি আপনি প্রথমেই করে নেবেন। এর জন্য আপনাকে কী করতে হবে, আপনার ডিভাইসে একটি ফোল্ডার ওপেন করতে হবে। তো ফোল্ডারটি কীভাবে ওপেন করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নিউতে ক্লিক করবেন। নিউতে যাওয়ার পরে এই যে একটি ফোল্ডার ওপেন হয়েছে। এবার আপনি ব্যাক স্পেসে ক্লিক করেন, এই ফোল্ডারটির একটি নাম দিতে পারেন। নাম দেবেন আপনি ইমেজ। যেহেতু আমরা এখানে ইমেজ রাখবো তাই ফোল্ডারটির নাম হবে ইমেজ, IMG ইমেজ। এইরকম একটি ইমেজ ফোল্ডার খুলবেন। তারপর এই ফোল্ডারের ভিতরে আবার আপনাকে আরও 6টি ফোল্ডার ওপেন করতে হবে। প্রত্যেক শ্রেণীতে একটি করে, যেমন প্রাক প্রাথমিক থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত আপনাকে 6টি ফোল্ডার ওপেন করতে হবে এবং প্রতিটি ফোল্ডারে শ্রেণী ওয়ারি স্টুডেন্টদের ছবি রেখে দেবেন। আমি যেভাবে দেখিয়েছি একই নিয়মে সব সময় ফোল্ডার ওপেন করতে পারবেন। এবার এই ফোল্ডারটির নাম দেবেন প্রাক প্রাথমিক।
এইভাবে 6টি ফোল্ডার আপনারা ওপেন করে নেবেন। এই 6টি ফোল্ডারে আপনারা প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রীর ছবি রেখে দেবেন। তারপর আপনাদেরকে ছবি খুঁজে নিতে আর কোনো অসুবিধা হবে না, সময় লাগবে না। যে কাজটি আপনি 10 মিনিটে করবেন সেটি 10 সেকেন্ডে করতে পারবেন। এবার আপনাকে ছবির কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে কিভাবে অনলাইনে ওই সাইটে প্রবেশ করতে হবে সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে লিখবেন dpe.gov.bd 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 লেখার পর আপনি এন্টার প্রেস করবেন। এবার চলে আসবেন আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে। তো আমাদের অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি সামান্য স্ক্রল করলেই দেখতে পাবেন এখানে লেখা আছে অনলাইন আবেদনের কপি ডাউনলোড, ক্লিক ইউর রেজাল্ট IPMIS, এরপর আছে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি। এবার আপনাদেরকে এই প্রোফাইলে ক্লিক করতে হবে, শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি। এবার যে ইন্টারফেসটি ওপেন হয়েছে এখানে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। তো এখানে আপনি যে আইডি দিবেন, ইমেল বা মোবাইল নাম্বার যেটি দেবেন সেটি আপনারা ওই প্রথমে যে IPMIS এর যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দেবেন। এখানে আর নতুন করে কোনো ইউজার আইডি বা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে না। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করব। সম্ভবত লগ ইন করতে পারবো না, কারণ এই সাইটটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। দেখেন নিচে লেখা আছে শুধুমাত্র অনুমোদিত ব্যবহারকারী সিস্টেমে অ্যাক্সেস করতে পারবেন এবং এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত এবং সংরক্ষণ করা হয়। আপনার পাসওয়ার্ড বা কোনো নিরাপত্তা তথ্য কারো কাছে প্রকাশ করবেন না। তো এখানে অনুমোদিত বলতে বোঝানো হচ্ছে যে আমরা যখন অনলাইনে কাজ করতে যাব তার পূর্বে কিন্তু আমাদেরকে প্রত্যেক স্কুল থেকে 2 জন শিক্ষক নেবে একদিনের প্রশিক্ষণের জন্য। তো একদিন প্রশিক্ষণের শেষে আমাদেরকে অনুমোদন দেওয়া হবে আমরা ওই সাইটে প্রবেশ করার। তারপরে আমরা শুধু প্রবেশ করতে পারবো, এর আগে আর প্রবেশ করতে পারবো না। তো আপনারা এই পর্যন্তই। তো আজ আর এর বেশি কিছু করতে পারবো না। তো আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।